ইউনিভার্সিটির ফজলুল হক মুসলিম হলের ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। তারা ক্রিকেট খেলার সময় 6টি মোবাইল ফোন এবং 4টি মানি ব্যাগ একসঙ্গে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। হঠাৎ করে খেলা শেষ করে দেখে 6টি মোবাইল ফোন নেই, 4টি মানি ব্যাগ নেই। কিন্তু কে বা কারা চুরি করেছে, তারা চোরকে রেড হ্যান্ডেড ধরতে পারে নাই, হাতে নাতে ধরতে পারে নাই। বিকালবেলা তোফাজ্জল নামক যুবক যখন ঘুরতে গেছে, তাকে ধরে নিয়ে চোর সাব্যস্ত করে তাকে প্রচন্ড আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটির মতো সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের সন্তানেরা যদি এই ধরনের কাজ করে, এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে, তাহলে জাতি লজ্জাবোধ করে, জাতির আজকে মাথা নিচু হয়ে যায়। আমি যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, যারা দেশের নীতি নির্ধারক আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোফাজ্জল হত্যার সঙ্গে যারা জড়িত এই সকল মানুষগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নামধারী সন্ত্রাসী, এদের কঠিন বিচার হওয়া উচিত আমি মনে করি। এটা আমাদের 35 দিনের বিপ্লবে যে অর্জন হয়েছিলেন, এখনো মাটিতে রক্তের দাগ মোছে নাই, এখনো রক্তের গন্ধে বাংলাদেশের জমিন এখনো উর্বর হয়ে আছে। এখনো যে রক্ত ঝরার কারণে জমিনে নাইট্রোজেন পড়েছে, জমিতে যেমন নাইট্রোজেন পড়লে যেমন জমি শক্তিশালী হয়ে যায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তে নাইট্রোজেন ঢেলে দিয়েছেন, বাংলাদেশ উর্বর হয়েছেন। এদেশের আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না, এদেশে কোনো নিরপরাধ মানুষকে খুন করা যাবে না। শুধু তাই নয়, আমরা অধৈর্যের পরিচয় অনেক জায়গায় দেখেছি। এই পরিচয়গুলোকে বন্ধ করতে হবে। শুধু তোফাজ্জল কেন, তোফাজ্জলকে রিসেন্টলি যে কাজ করেছি, এর আগে আবরারকে, ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীগুলো আবরার ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। যেটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্ট, মোস্ট অফ দ্য মেরিটোরিয়াস স্টুডেন্ট স্টাডি অ্যাট বুয়েট, বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো বুয়েটে পড়ে। এই আবরার ময়মনসিংহ মেডিকেলেও চান্স পেয়েছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলেন, এবং বুয়েটের তিনি টিপোলিতে পড়াশোনা করতেন। কিন্তু দুঃখের বিষয়, যে সম্ভাবনাময় ছেলে গোটা জাতিকে উজ্জ্বল করত, যে সম্ভাবনাময় ছেলে গোটা জাতির জন্য ভবিষ্যৎ ছিল, বাংলাদেশের একটা বড় সম্পদ ছিল, জাতিকে অনেক কিছু দিতে পারত, সেই আবরার ঝরে গেলেন। আমরা কোনো আমরা এই ধরনের হত্যাকে আমরা সমর্থন করি না। ইসলাম ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ কিলিং। ইসলাম এই ধরনের হত্যাকে পছন্দ করেন না। মব জাস্টিস ডাজ নট সাপোর্ট ইসলাম। এবং জনতার বিচার ইসলাম পছন্দ করেন না। ইসলাম আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা, ইসলাম বিচার ব্যবস্থা দ্বারা এবং নিরপেক্ষতার মাধ্যমে, সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে বিচার করাকে ইসলাম পছন্দ করে। এই জন্য আমি বলতে চাই, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা শান্তির ঠিকানার নাম ইসলাম। এই ধর্ম জানে না কোনো ধর্মের মানুষের উপর আঘাত হানতে, এই ধর্ম শুধু জানে ধৈর্য ধরতে। আপনারা জানেন, মিশরের আলেকজান্দ্রিয়ায় যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, সেই মুহূর্তে আলেকজান্দ্রিয়ার গভর্নর ছিলেন আমর ইবনে আস। আমর ইবনে আসের কাছে বিচার আসলো যে যিশু খ্রিস্টের যে মূর্তি, সেই মূর্তির নাকটা মুসলমানরা ভেঙে দিয়েছে। আমর ইবনে আস খুব দুঃখ প্রকাশ করলেন, বললেন, আমরা রাষ্ট্রের দায়িত্ব থাকার পরও তোমাদের সঠিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। খ্রিস্টানরা বললেন, শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, এই শাস্তি আপনাদের মাথা পেতে নিতে হবে। আমর ইবনে আস বললেন, কোন শাস্তি দিতে চান? আমরা মাথা পেতে নেব। চিন্তা করেন, মুসলমান ধর্ম কারে বলে? আমর ইবনে আস যখন বললেন যে শাস্তি দিবেন, মাথা পেতে নেব, তারা বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর মূর্তি বানানো হবে, ওই মূর্তির নাকটা ভেঙে দেওয়া হবে। তখন আমর ইবনে আস, সাহাবীরা তো রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, রাসূলের সাহাবীরা জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বাদে
যে প্রস্তাব দিবেন, এই প্রস্তাব বাদে যে প্রস্তাব দিবেন, সেই প্রস্তাব আমরা শিরোধার্য আমরা সাথে সাথে গ্রহণ করব। আমর ইবনে আসকে বললেন, আপনার নাক কেটে নেওয়া হবে আমাদের মূর্তির নাক ভাঙার জন্য। আমর ইবনে আস বললেন, আমি রাজি। বললেন, কবে দিন ধার্য করেন? দিন ধার্য করা হলো, মুসলমান প্রতিনিধি একদিকে, খ্রিস্টান প্রতিনিধি আর একদিকে। যখন খুব থমথমে অবস্থা, নিস্তব্ধতা বিরাজ করছেন, আমর ইবনে আস তার নাকটা এগিয়ে দিলেন। আমর ইবনে আস ডাক দিয়ে বললেন, আমি এখানকার দায়িত্বশীল শাসক হিসাবে আমি তোমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, আমার নাকটা কেটে নাও। তখন খ্রিস্টান প্রতিনিধি অভিভূত হয়ে গেলেন, অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমরের পিছে আরেকজন মুসলমান, সে বলে, আমার নাকটা কেটে নেন। আরেকজন বলে, আমার নাকটা কেটে নেন, আমি এটার জন্য দায়ী। সকলের দায় স্বীকার করছে যে আমরা মুসলমান হিসাবে খ্রিস্টান মূর্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমি দায়ী। সকলেই যখন দায় স্বীকার করছে, তখন তারা অবাক হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাহিনী গড়েছে, কি ধৈর্যশীল, কি শালীন, কি ভদ্র, কি মার্জিত সমাজ গড়েছে, যারা সামান্য আমাদের একটা মূর্তির দায়িত্ব নিতে ব্যর্থ হওয়ার কারণে তাদের নাকটা পর্যন্ত, নিজের জ্যান্ত মানুষের নাকটা পর্যন্ত কেটে দিতে যারা রাজি হয়। খ্রিস্টানরা সকলেই বলল, আর দেরি নয়, আর দেরি নয়, আমাদের সকলকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলুন। ইসলাম বিজয় হয়েছে ধৈর্য দিয়ে। এই জন্য মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করতে জানে না। আল্লাহর নবী বলেন, যদি বেধর্মীদের উপর যদি সামান্য পরিমাণ যদি অত্যাচার করা হয়, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলুন। এই জন্য মুসলিম রাষ্ট্রে আমার হিন্দু ভাইরা নিরাপত্তায় থাকবে, মুসলিম রাষ্ট্রে আমার খ্রিস্টান ভাইরা নিরাপত্তায় থাকবে, আমার বৌদ্ধ ভাইরা নিরাপত্তা থাকবে। আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের ইসলামের মহত্ব দিয়ে, আমাদের ইসলামের আদর্শ দিয়ে আমার হিন্দু ভাইকে বোঝাতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। আমাদের খ্রিস্টান ভাইকে বোঝাতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য ইসলামের নামে যারা মূর্তি পূজা, ইসলামের নামে যারা হিন্দুদের প্রতিমার উপর যারা আঘাত হানেন, ওই দুষ্কৃতিকারীদেরকে অনতি বিলম্বে আইন প্রয়োগকারী সংস্থা ওদেরকে শনাক্ত করতে হবে। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইমানদার, তারা কখনো ইসলামের নামে হিন্দু ভাইদের উপর, খ্রিস্টান ভাইদের উপর, বৌদ্ধ ভাইদের উপর কোনো আক্রমণ করে না। কারণ ইসলাম এসেছে ভালোবাসা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একজন বেদুইন প্রস্রাব করলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আদেশ দিন, বেদুইনের কল্লাটা ফেলে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো ওমর, তোমার তরবারির চেয়ে আমার আদর্শের দাম বেশি, তোমার তরবারির চেয়ে আমার আদর্শের দাম বেশি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার তরবারির চাইতে আমার আদর্শের দাম বেশি। বেদুইনকে ডাক দিয়ে বলেন, বেদুইন শোনো শোনো, তুমি যে আমাদের মসজিদে প্রস্রাব করলে, এটা তো ইবাদতগাহ, এখানে তো আমরা নামাজ পড়ি, আমরা রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দেই, তুমি কি এটা ভালো কাজ করেছো? বেদুইন দেখে, আহারে এই মুসলমানদের কেমন ব্যবহার, এই নবীর কত সুন্দর ব্যবহার, আর দেরি কেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। ধৈর্যের মাধ্যমে এইভাবে বেদুইন মুসলমান হয়ে গেলেন। আমরা যদি আজ ধৈর্য ধারণ করতে পারি, আমাদের বিজয় অবশ্যই আসবে। আজ আমরা অনেক প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ প্রাণ হয়ে যাচ্ছি, কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলি, যারা প্রতিশোধ নেয় না, যারা ধৈর্য ধারণ করে, তাদের বিজয় মরণ পর্যন্ত আল্লাহ রেখে দেয়। সুবহানাল্লাহ।